আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বিএনপি কি ত্যাগী নেতাদের মূল্যায়ন করছে? বিএনপি ক্ষমতায় আসার আগে যারা ত্যাগ স্বীকার করেছে, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং যারা দীর্ঘদিন দলে থেকে সেই দলকে নিয়ন্ত্রণ করেছে এবং দলের নেতৃত্ব দিয়েছে, সবসময় সুখে দুঃখে যারা পাশে থেকেছে মানুষের, আসলে কি তাদের কি মূল্যায়ন হচ্ছে? নির্বাচনের পরপরেই আমরা একটা জিনিস দেখতে পারছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে প্রতিটা জায়গায় যারা বিএনপির সিনিয়র নেতা আছেন, যারা ত্যাগী নেতা, যারা দুঃসময়ে দলের পাশে থেকেছেন, তাদের মধ্যে অনেকেই দলের উপর অভিমান করে চলে যাচ্ছে এবং অনেকেই হাইব্রিডের কারণে মনে অশান্তি প্রকাশ করছে যে সে সময় তারা অল্প কয়েকজন নেতাকর্মী আছে, কিন্তু এখন সেই নির্বাচনের পরে একটা দৃশ্য দেখা গেছে যে বিএনপির এত পরিমাণ নেতা সংখ্যা হয়েছে যা কল্পনা করা যায় না, যে এত পরিমাণ নেতা, সেই নেতাগুলো কি হাইব্রিড নেতা। কিন্তু সেখানে মানুষ একটা কথা বলতো যে আসলে কি বিএনপি কি ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে না করবে না। তখন অনেকেই প্রশ্ন করে বলতো যে আসলেই যখন যে দল ক্ষমতায় যায় সেই দলের প্রতি মানুষের একটা ভিড় জমে থাকে এবং সেই দলের প্রতি মানুষের একটা আকৃষ্ট থাকে, সবাই সেই দলের প্রতি ঝুঁকে যায়। তো আমরাও কিন্তু বিএনপির সেই সময়গুলো আমরা দেখতে পেরেছি। কিন্তু তখন মানুষের কাছে আরেকটা প্রশ্ন উঠে যেত যে আসলে কি বিএনপি ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে? কিন্তু ইতিমধ্যেই আমরা একটা জিনিস ভালোভাবে প্রমাণ করতে পারছি এবং ভালোভাবেই জানতে পারছি, আসলে কিন্তু বিএনপি ত্যাগী নেতাদের মূল্যায়ন শুরু করেছে। তারেক রহমান ক্ষমতা গ্রহণ করার পর তিনি বলেছিলেন যে আপনারা কিছুদিন অপেক্ষা করেন, এই দেশকে তিনি এমন পর্যায়ে নিয়ে যাবে, তিনি চাচ্ছে সততা এবং সত্যের পথে থেকে যারা রাজনীতি করবে, যারা দলের জন্য কাজ করবে, যারা দেশের মানুষের জন্য কাজ করবে, তাদের জন্য ভালো কিছু আসবে এবং এই দেশের মানুষ যারা তারেক রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের জন্য তাদের ভাগ্য পরিবর্তন করবে। কিন্তু ইতিমধ্যেই আমরা এই সব বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে যে বিএনপি সরকার আসলেই জনগণের সরকার না, জনগণের জন্য কিছু করতে পারবে না, এরকম ধরনের বক্তব্য আমরা সমসাময়িক বিষয়ে দেখতে পাচ্ছি। কিন্তু আজকে বিএনপি যেই চমক দেখিয়ে দিচ্ছে, বিএনপি যে তাক লাগিয়ে দিচ্ছে, এটা ইতিমধ্যেই কিন্তু প্রশংসিত হচ্ছে। বিএনপির তারেক রহমান যেভাবে বাংলাদেশের মানুষের কাছে প্রশংসিত হচ্ছেন, কয়েকদিন আগে একটা জরিপ এসেছিল যে ইনোভেটিভের একটা জরিপ দেখলাম, সেই জরিপে 66.7 বা 5% এরকম সংখ্যা মানুষ তারেক রহমানের কাজের প্রতি সন্তুষ্ট এবং তারেক রহমানের প্রতি সন্তুষ্ট। কেন তারেক রহমানের প্রতি সন্তুষ্ট? তারেক রহমান চাচ্ছে এই দেশকে পরিবর্তন করা, কিন্তু সময় দিতে হবে। আজকে যখন বিএনপির অনেক নেতাকর্মী ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতাকর্মী যারা হাইব্রিডের কারণে অতিষ্ঠ হয়ে গেছেন এবং তারা ভাবছেন যে আমরা আসলে ত্যাগী, আমরা মূল্যায়ন পাবো না, এটা আসলে যে কোনো দলের নিয়ম। কিন্তু আজকে তারেক রহমান তিনি দেখিয়ে দিলেন যে যারা দলের দুঃসময়ে ছিল, যারা ত্যাগী নেতা, তারা যাদের যতটুকু প্রাপ্য তাদেরকে সেইভাবে কিন্তু মূল্যায়ন করছে। আজকে বিএনপির দুইজন যারা দলের দুঃসময়ে ছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রিজভী সাহেব, গত 17 বছর যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, আর সে সময় আমরা টিপির পর্দাতে একটা মানুষ দেখতে পারতাম, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে ছাড়া আসলে আমরা দ্বিতীয় অপশন বা দ্বিতীয় কিছু দেখতাম না। একমাত্র তাকেই দেখতাম যে মির্জা ফখরুল সাহেবই তিনি প্রেস ব্রিফিং করতেন, বিভিন্ন জায়গায় সমাবেশ করার চেষ্টা করতেন। যত রকমের ঝড়ঝাপটা আসুক, যত রকমের সমস্যাই হোক, সব সমস্যা, সব বাধা অতিক্রম করে তিনি দলের দুঃসময়ে পাশে ছিলেন এবং নেতাকর্মীরা যেন বিপদে না পড়ে তার জন্য নেতাকর্মীদের মায়ের মতো ছায়া দিয়ে আগলে ধরে রেখেছিলেন। আজকে তাকে যে রাষ্ট্রপতি মনোনয়ন করা হয়েছে এবং রাষ্ট্রপতি ভোটে নির্বাচিত করে তিনি যে রাষ্ট্রপতি আজকে শপথ গ্রহণ করবেন রাষ্ট্রপতি হিসাবে, এটা আসলেই দলের দুঃসময়ে তিনি যা করেছেন, আজকে কিন্তু তিনি তার মূল্যায়নটা পাচ্ছেন।
মির্জা ফখরুল ইসলামের কথা যদি আমি আজকে সারা রাত আপনাদের শোনাই, সারা রাত যদি মির্জা ফখরুল ইসলামের আলমগীরের গল্প শোনাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী ছিলেন, কেমন ছিলেন, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যখন লড়াই করেছেন, এই সারা বাংলাদেশের মানুষ একটা মানুষের দিকে তাকিয়েছিল, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার একটা বক্তব্য, তার একটা কথা শোনার জন্য সারা রাত সারা দিন টিপির পর্দায় বসে থাকতো, বিভিন্ন জায়গায় বসে থাকতো যে কখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবে, কী মেন বক্তব্য দেবে একটু শুনি। মানুষের মনের মধ্যে এমন করতো। আজকে তারপরে আরেকজন আমরা দেখেছি যে রিজভী সাহেব, তিনিও একটা লাঠি নিয়ে, তিনি অসুস্থ অবস্থায় একটা লাঠি নিয়েও কিন্তু প্রেস ব্রিফিং করেছেন, গিয়ে বিভিন্ন জায়গায় সমাবেশ করেছেন, তার উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। তিনি এখনও কিন্তু সেই দল থেকে বেড়ে যায় নাই, এবং সেই দলের যেই তিনি ত্যাগ স্বীকার করছেন, আজকে তিনি মন্ত্রিত্ব পান না কারণেও, তিনি একটা মন্ত্রী পান নাই, সংসদ সদস্য হিসেবে হতে পারলেন না, কিন্তু তারেক রহমানের রাজনৈতিক যেই উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন। এবং তারপরে আজকে আমরা তাকে দেখলাম যে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে, যে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এখন কথা বলছেন। কিন্তু এই দুইটি মানুষের তাদের যে মূল্যায়ন পাওয়ার মানে যুক্ত, তাদের মূল্যায়ন যে পাওয়ার যেটুকু প্রাপ্য, আজকে কিন্তু তারা সেইটুকুই পাচ্ছে। আমরা বিএনপির এই তারেক রহমান এবং বিএনপির যারা নেতাকর্মী আছেন, একইভাবে যদি বিএনপি যেইভাবে তাদের কেন্দ্রীয় কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হচ্ছে, ঠিক একইভাবে ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে যারা আছেন তাদেরও যদি একইভাবে মূল্যায়ন করা হয়, তাহলে দেখবেন যে বিএনপি দল মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্যতা থাকবে। কারণ অনেকেই আছে দলের ভিতরে, দলের সাথে যুক্ত ছিলেন, 17টি বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আজকে নেতা বেশি হওয়ার কারণে কিন্তু তারা সেখান থেকে পিছু হাঁটা শুরু করেছে। যে দলে অনেক নেতাকর্মী হয়েছে, সেই নেতাকর্মীর কারণে তারা পিছু হাঁটছে, যে আমরা এই দলের মানে এরকম অবস্থা আমরা চাই না। তো তখন তাদেরকে যখন ত্যাগীদের দেখে দেখে মূল্যায়ন করছে, আমরা মনে করি তারেক রহমান যিনি যেভাবে কেন্দ্রীয় পর্যায়ে যেভাবে নিজেকে আগলে ধরে যেভাবে শক্ত অবস্থান তৈরি করছেন, ঠিক একইভাবে যদি তিনি আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে যে নেতা নীতিগুলো আছেন, সেই নেতাদের খুঁজে বের করে, যারা সঠিক নেতা, যারা অতীতে ছিল, যারা দলের দুঃসময়ে ছিল, অনেকেই চলে গেছেন, কি অভিমানে চলে গেলেন, তাদেরকে নিয়ে আইসা সেই সঠিক মূল্যায়নটা করার প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু যারা এখন ত্যাগীর সময়ও দলের ত্যাগ স্বীকার করেছে, কিন্তু এখনও যারা আবার চাঁদাবাজ, ধান্দাবাজ, দলের দুর্নাম সৃষ্টি করবে, দলের মানে দলের উপর সমস্যা হবে এমন কিছু করবে, তাদেরও কিন্তু দল থেকে যদি বাদ দিয়ে শুধু ত্যাগী, সত্যবাদী এবং সত্যের পথে রাজনীতি যারা করে, যারা তারেক রহমানের এবং বিএনপির আদর্শই যারা লালিত, এবং তাদেরকে একদম সঠিক পর্যায়ে যদি নেতৃত্ব মূল্যায়ন করা যায়, তাহলে দেখবেন বিএনপি আস্তে আস্তে আরও অনেক পর্যায়ে এগিয়ে যেতে পারবে। তো অবশ্যই আপনাদের কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন।